আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 14 3-এর 8-এর দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে, দেখো নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। তাহলে আমাদের অঙ্কটির গসাগু নির্ণয় করতে হবে। তো দেখো অঙ্কটি রয়েছে 8x² - 4, 12x³ - 8, 36x² - 3x - 10। তো দেখো আমাদের এখানে তিনটে রাশি রয়েছে। এই তিনটে রাশি কে ভেঙে দিয়ে আমাদের কি তার গসাগু নির্ণয় করতে হবে। তো দেখো আমরা প্রথমত প্রথম রাশি সলিউশন করছি। প্রথম রাশি এখানে রয়েছে 8x² - 4। দেখো আমরা এখানে এটিকে ভেঙে নেব। তো দেখো এখানে 8 কে আমরা ভেঙে দিতে পারি, বাট আমরা এখন ভেঙে নেব না, কারণ এখানে যদি ভেঙে নিই সেই অংশটুকুকে ভাঙা অংশটুকুকে বারবার লিখতে হবে। হ্যাঁ, সেই জায়গায় আমরা পরে ভেঙে নিচ্ছি। দেখো 8 কে আমরা ক্যালকুলেশন করছি। তাহলে এখানে দেখো একটি সূত্র ক্রিয়েট করা যাবে এখানে। তো এখানে x² এটাকে আমরা x² কে ঠিক এইভাবে লিখতে পারি মাইনাস এখানে দেখো 4 রয়েছে মানে 2² মানে 2 2 4। তো দেখো এখানে আমাদের x² - 2² মানে একটি সূত্র তৈরি হয়ে গেল। কি সূত্র? না a² - b² সূত্র। যার সেই সূত্রটি কি ছিল? a + b * a - b। তাহলে আমরা সেই রকম ভাবে লিখে নেব। দেখো 2 সমান দিয়ে 8। এবার আমরা মিডল ব্র্যাকেট দিলাম। এবার a + b * a - b। তাহলে a + b মানে x + 2 আর a - b মানে হচ্ছে x - 2। এইবার দেখো আমরা 8 কে ভেঙে নেব। 8 কে ভাঙলে কি হবে? 2 * 2 এবার যে বিষয় দুটি পড়ে আছে লিখে নেব। x + 2 আর x - 2। তো দেখো আমরা প্রথম রাশি ভেঙে নিলাম। এবার দ্বিতীয় রাশি দেখো। দ্বিতীয় রাশি কি রয়েছে? দ্বিতীয় রাশি দেখো 12x, আচ্ছা 12 এখানে x³ + 8 ছিল। হ্যাঁ, তো দেখো 12x³ + 8। তো আমরা দেখো সমান দিয়ে 12 টা আমরা লিখলাম। এইবার দেখো একই রকম ভাবে মিডল ব্র্যাকেট দিয়ে এটিকেও আমরা একটি সূত্রে কনভার্ট করব। দেখো কি না x³ কে আমরা x এরকম ভাবে লিখতে পারি এই রূপে, প্লাস এখানে দেখো 8 রয়েছে, তার মানে 2 তার কিউব আমরা দিতে পারি। 2 তার কিউব মানে 2 × 2 × 2 মানে 2 × 2 = 4, 4 × 2 = 8। তো দেখো এই ক্ষেত্রে একটি সূত্র কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হলো। দেখো কি না a³ + b³ এর যে ফর্মুলা সেটা a³ + b³। সুতরাং দেখো এবার 12 লিখছি। এবার আমরা a³ + b³ এর যে ফর্মুলা সেটাকে দেখে নেব। কি না a + b মানে x + 2 * a² মানে x² - ab মানে 2x + b² মানে 2 তা 2 2 4 সমান। এবার আমরা 12 কে ভেঙে নেব। 12 কে ভাঙলে কি হবে? না 2 2 4 আর 3 4 12। এইবার যেমন আছে সেটাকে এইগুলোকে লিখে নেব। x + 2 আবার x² - 2x প্লাস হচ্ছে 4। তাহলে দ্বিতীয় রাশি আমরা লিখলাম। এবার লিখব আমরা তৃতীয় রাশি। এইবার ক্যালকুলেশন করব তৃতীয় রাশি কি রয়েছে? দেখো 36 x² - 3x - 10। হ্যাঁ -10। তো এটা কি আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে 36 যেমন লিখে নেব এখন। আর এখানে দেখো আমরা x² - 3x - 10। দেখো এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তো দেখো সমান দিয়ে আমরা 36 যেমন আছে এখন লিখলাম। এইবার দেখো আমরা এটিকে x² - এইবার দেখো আমরা কি করি উৎপাদকে বিশ্লেষণ করার সময়
হ্যাঁ, প্রথমত দুটো ব্র্যাকেট দিয়ে নিই। এবার ব্র্যাকেটের মাঝে যে চিহ্ন হবে সেটিকে নির্ণয় করি। কি হবে না, দেখো 10 এর শেষ সংখ্যার আগে যে উৎপাদক বিশ্লেষণ যেটা থাকবে, যাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, তার যে শেষ সংখ্যা আছে, তার আগে যে সাইনটি রয়েছে, তাহলে আগে সাইন হচ্ছে মাইনাস, তো মাইনাস। এইবার দেখো আমরা কি করব, আমরা দুটো সংখ্যা বসাবো। যে সংখ্যা দুটোকে বিয়োগ করলে 3 হবে, আর যে সংখ্যা দুটোকে গুণ করলে 10 হবে। হ্যাঁ, তো দেখো আমরা সেটা নির্ণয় করার জন্য শেষ সংখ্যা লসাগু করে থাকি, যেমন 2, 5 2 10, তাহলে 5 মাইনাস 2। এখানে দেখো যেমন x রয়েছে, পাশে গুণ আকারে x লিখে দিলাম, তো মাইনাস হচ্ছে 10, মিডল ভ্যালু। সো মানে এখানে দেখো 36। এবার x স্কয়ার মাইনাস, দেখো এইবার আমরা ব্র্যাকেট তুলবো, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটটা। সুতরাং আমরা এখানে যে মাইনাস সাইন রয়েছে, সেই সাইনের সঙ্গে ভিতরে যে সাইনগুলো রয়েছে সেই সাইনগুলো গুণ করে দেব, সেই সঙ্গে যে হ্যাঁ পাশে x গুণ আকারে আছে সেই গুণ x এর সঙ্গে সেগুলো সংখ্যাগুলোকে গুণ করে দেব। দেখো এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, 5 এর সঙ্গে x গুণ করে 5x, মাইনাসে প্লাস 2 এর সঙ্গে x গুণ করে 2x, মাইনাস হচ্ছে 10। হ্যাঁ, সমান দেখো এইবার 36 x স্কয়ার। এখানে দেখো এবার আমরা কমন পেয়ে যাচ্ছি, কোথা থেকে না, এখানে দেখো এখান থেকে কমন পাবো x স্কয়ার x, মানে x কমন হওয়ার এখান থেকে দেখো 2 কমন পাবো, তার কারণ এখানে 2 রয়েছে আর এখানে 5 10 যদি হয় তাহলে 5 * 2, সুতরাং ওখানে 2 রয়েছে। তাহলে আমরা কমন নিয়ে নিচ্ছি, এখানে কত কমন হবে x, তাহলে পড়ে রইলো কত x মাইনাস এখানে 5 প্লাস এখানে দেখো আবার এখানে কি কমন হবে, এখানে আমরা কমন নেব 2, তাহলে পড়ে রইল x মাইনাস 5। এইবার সমান দিয়ে দেখো 36। এইবার আমরা কি এই দুটোর মধ্যে কমন পাচ্ছি দেখো, তাহলে লিখে নিচ্ছি x মাইনাস 5, আর এখানে দেখো পড়ে রয়েছে x প্লাস 2, সেটা লিখে নিই। এইবার আমরা 36 কে ভেঙে নেব। তাহলে আমরা ভাঙার জন্য আমরা কি করব, লসাগু করতে পারি। তাহলে 36 2, 18 2 36, 2 9 2 18, 9 3 3 9, সুতরাং আমরা এটা লিখব 2 * 2 * 3 সমান আছে ইনটু x মাইনাস 5 আর x প্লাস 2। এইবার দেখো আমরা এই তিনটে রাশির যে গসাগু হবে সেই গসাগুটা নির্ণয় করব। তো দেখো এখানে আমাদের, তাহলে আমরা এবার লিখব যে অতএব নির্ণয় গসাগু সমান কত হবে, নির্ণয় গসাগু সমান, নির্ণয় গসাগু এখানে দেখো রয়েছে, আমরা কি করব না, যেগুলো দেখো গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে যেগুলো আমাদের এই তিনটে রাশির মধ্যে হ্যাঁ ম্যাচ করবে সেগুলোকে আমরা লিখব। দেখো এখানে আমরা দেখে নিচ্ছি, একটু দেখাচ্ছি, দেখো এখানে 2 এখানে রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, হ্যাঁ, তাহলে আবার এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে। এবার দেখো এখানে 2 রয়েছে বাট এখানে 2 নেই, আবার এখানে 2 নেই, আবার দেখছি এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 3 নেই, সুতরাং আমরা সেগুলোকে নিতে পারবো না। এবার দেখবো যে এইগুলোর মধ্যে x + 2 x - 2 এইগুলোর মধ্যে হ্যাঁ কোনগুলো তিনটের মধ্যে ম্যাচ করছে। দেখো আমরা দেখছি x + 2 x + 2 আবার x + 2, এখানে দেখো x + 2 x + 2 x + 2, তারপর দেখো x - 2 এখানে নেই, x - 2 এখানে নেই, আবার এখানে x - 5 রয়েছে, এখানে আবার x - 5 নেই, এখানে x - 5, আবার এখানে যেটি রয়েছে সেটি কিন্তু এটার মধ্যে ওটার মধ্যে নেই, সুতরাং আমরা সেগুলোকে লিখতে পারবো না। সো এবার আমরা যেগুলোকে লিখতে পারবো সেগুলোকে আমরা হ্যাঁ গসাগু হ্যাঁ এখানে লিখে নিচ্ছি। দেখো 2 তিনটের মধ্যে পেয়েছি, আবার আরেকটি 2 তিনটের মধ্যে পেয়েছি, আবার x + 2 টাকেও পেয়েছি তিনটের মধ্যে x + 2, সুতরাং আমরা এবার গুণ করে নেব। দেখো 2 2 4, হ্যাঁ, আবার হবে x + 2 x + 2। তাহলে দেখো আমাদের তিনটে রাশির যে গসাগু সেটা আমরা নির্ণয় করলাম যে 4x + 2 আমাদের, তাহলে সেই সঙ্গে 3 এর 8 এর দাগের অঙ্কটি সলিউশন।